বাবা রোজ 3 মিনিট পর আমার বরের বার্থডে। খুশিতে কিন্তু ঘুমাচ্ছে না, মনে মনে ভাবছে কোনো না কোনো একটা সারপ্রাইজ পাবে, কিন্তু আপাতত কোনো সারপ্রাইজ নেই, কারণ ও নিজেই বলেছে আমি কেক কাটবো না, তাই আমি কেক আনিনি। বার্থডে বয় এখন রেডি হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, हैप्पी बर्थडे। आज उसका जन्मदिन है जिससे मेरा हर दिन है। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে 19 তারিখ, আজকে হচ্ছে আমার প্রিয় মানুষের বার্থডে। তো ও তো অফিসে চলে গেছে, আজকে ওর জন্য কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছি, আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে গাজর, বিনস কেটে রেখেছি। এখানে ওর জন্য 5 রকম ভাজা করবো, এখানে বেগুন, পটল, ফুলকপি, আলু, এখানে হচ্ছে গাজর, বিনস আর শাক ভাজা করব। মাংসের জন্য মশলা কষানো অলরেডি হয়ে গেছে, মানে মাংস মশলা কষাচ্ছি, কাটা আছে মাংস। আজকে মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন হবে, এর জন্য আমি বানাবো 5 রকম ভাজা আর পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মাংস যেহেতু অনেকটা ছিল, আমি 2টো কড়াইয়ের মধ্যে প্রথমে বানিয়ে তারপর একসাথে একটা কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমার মাংস অলরেডি হয়ে গেছে, আর ফ্রাইড রাইসটা আমি 2টো জায়গার মধ্যেই করেছি, একটা হাঁড়িতে, একটা এখানে গামলার মধ্যে। আমি তেজপাতা, তেল দিয়ে আমি জলটাকে গরম করতে বসিয়েছি। এরপর লেট হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে সব কিছু কমপ্লিট করতে হয়েছে, এই জন্য তোমাদেরকে পরে দেখাতে পারিনি রান্না কমপ্লিট হওয়ার পর। তো এরপর সন্ধ্যা হয়ে গেছে, সবাই এসেছিলো, অফিস থেকে বাড়ি চলে এসেছিলো, আমিও রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে পরের দিন, মানে 19 তারিখের রাতে বার্থডের জন্য এই ডেকোরেশনটা আবার করেছি নতুন করে। তো এগুলো কোনো কিছুই শেয়ার করা হয়নি, যেহেতু একা হাতে সব কিছু করছিলাম, তো টাইম পেয়ে ওঠেনি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বলো দুটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। मम्मी नहीं मिला, मैंने ठीक है, बताओ कद्दू के दादू